তোমার কাছে যদি মাত্র 100 টাকা থাকে তাহলেই তুমি এই সুন্দর পার্ক থেকে ঘুরে আসতে পারবে। তার পাশাপাশি ওয়াটার পার্ক, বিভিন্ন ধরনের রাইড গুলো তোমরা এনজয় করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা পার্ক ঘুরে দেখাবো, তার সাথে এই পার্কের টিকেটের প্রাইস কেমন, প্যাকেজ সম্পর্কে সবকিছু ধারণা দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি হিসাবিন অনেকদিন পর তোমাদের সাথে আবারও একটি ব্লগ শেয়ার করছি। এই প্রচন্ড গরমের মধ্যে চাচ্ছিলাম যে কোনো একটা ওয়াটার পার্ক থেকে ঘুরে আসবো, তাই ঠিক করেছে ঢাকার মধ্যে কোথা থেকে ঘুরে আসবো, তাই চলে আসি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ড পার্কে। তো আমরা হচ্ছে 10টার মধ্যে পার্কে পৌঁছাই। তো প্রথমে হচ্ছে আমরা টিকিট কাউন্টারে হচ্ছে প্যাকেজ দেখতেছিলাম যে কোন প্যাকেজটা নিলে ভালো হবে। তো এখানে তোমরা যদি প্যাকেজ নিতে না চাও তাহলে হচ্ছে 100 টাকা এন্ট্রি নিয়ে হচ্ছে পুরো পার্কে ঘুরতে পারবে, কিন্তু রাইড গুলো হচ্ছে আলাদা আলাদা প্রাইস আছে। তো রাইড গুলোর জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে। যারা শুধু ওয়াটার পার্ক আর পার্কে ঘুরতে চাও তারা হচ্ছে 600 টাকার প্যাকেজটা নিবে, যেটা আমরা নিয়েছি। 600 টাকা প্যাকেজে হচ্ছে ওয়াটার পার্ক, তার সাথে হচ্ছে পার্কে এন্ট্রি। তার সাথে আমি আরেকটা প্যাকেজ নিই যেটা হচ্ছে 1000 টাকা 10টা রাইড। এরপর হচ্ছে আমার পার্কে এন্ট্রি নিয়ে নিই। এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে সবার হাতে হচ্ছে এরকম বেল্ট লাগিয়ে দিচ্ছে, কারণ ওয়াটার পার্কে হচ্ছে বেল্ট ছাড়া আবার ঢুকতে দেবে না। সবার হাতে হচ্ছে বেল্ট পরানো আসে। প্রথমেই হচ্ছে আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ একটু পরে হচ্ছে আমরা ওয়াটার পার্কে ঢুকে যাব। আমরা প্রথমে রাইড গুলোতে উঠবো না, জাস্ট ঘুরে দেখতেছিলাম। বিকালে হচ্ছে রাইড গুলো চালু হবে, তাই হচ্ছে আমরা ফার্স্টে পুরোটা পার্ক ঘুরে দেন হচ্ছে আমরা 11টার পরে ওয়াটার পার্কে ঢুকবো। পার্কে হচ্ছে রেস্টরুমের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে আলাদাভাবে বুকিং করতে হয়। তো প্রথমেই হচ্ছে আমরা পুরো পার্কটা ঘুরে দেখতেছিলাম। পার্কে এক সাইডে হচ্ছে সবগুলা রাইড আর অপর সাইডে হচ্ছে অনেকগুলো অ্যানিমেল, যেগুলো হচ্ছে দেখতে প্রায় রিয়েলের মতো। পার্কটি বেশ বড়, দেখতেও খুবই সুন্দর, সাজানো গোছানো। প্রত্যেকটা সাইডে হচ্ছে খুবই সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা। আর এই পাশে হচ্ছে দেখো কত বড় একটা ডাইনোসর। শুধু এটা না, এটা থেকে অনেক বড় ডাইনোসর আছে অপর সাইডে। তো এখান থেকে আমরা ঘুরে ঘুরে পরটা দেখতেছিলাম। সবগুলা রাইড এখন বন্ধ, যেহেতু দুপুর বেলা। বিকাল টাইমে সবগুলা রাইড চালু হবে। এই ডাইনোসরটা দেখো কত বড়, আর এগুলা না প্রায় রিয়েলের মতো নড়াচড়া করে, চোখগুলা একদম নড়াচড়া করে, মাথা নাড়ায়, শব্দ করে। যারা হচ্ছে সামনাসামনি ডাইনোসর দেখতে চাও তারা হচ্ছে এই পার্কে চলে আসো। সবাই তো টিভিতে দেখে, আমি প্রথমবার ডাইনোসর সামনাসামনি দেখলাম। রিয়েল না, তারপর হচ্ছে রিয়েলের মতোই ফিল দিতেছে, মাথা নাড়ছে, চোখ নাড়ছে, শব্দ করছে। সবসময় তো টিভিতেই দেখি। এই ডাইনোসরের বাচ্চা এই তিনটা, একটা হচ্ছে ডাইনোসরের পিঠে উঠে আছে, আমি এদিকে ওদেরকে হাই দিতেছি আর ও মাথা নাড়াচ্ছে। এটা হচ্ছে অন্য প্রজাতির ডাইনোসর। এটা দেখতে কিন্তু আরো বেশি রিয়েল লাগতেছিল, কারণ এটা মাথা নাড়াচ্ছে আর হচ্ছে চোখের পলক ফালাচ্ছিল। আমি আছি শান্তি মতো একটু ভিডিও করতে পারছিলাম না, কারণ এত পরিমাণে গরম ছিল যে কোথাও একটু দাঁড়াতে পারছিলাম না রোদের কারণে। জানি না কেন আমি যেদিন কোথাও বের হই ওই দিন এত পরিমাণে গরম থাকে, একটু বৃষ্টিও হয় না আর গাছে পাতা দেখো একটা নড়তেছে না, একটু বাতাসও নেই। তাই হচ্ছে পুরোটা ঘুরে ঘুরে তাড়াতাড়ি দেখতেছিলাম। এই ডাইনোসরটা তারাই চিনবে যারা হচ্ছে ডোরেমন দেখছে। এটা হচ্ছে নোবিতা সেই ডাইনোসরটা, যেটা হচ্ছে নোবিতা একটা ডিম পায়, ডিমের থেকে হচ্ছে এই ডাইনোসরটা বের হয়। এই এপিসোডটা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো ছোটবেলায় এই ডাইনোসরের জন্য অনেক কান্নাকাটি করেছি এপিসোডটা দেখার পর। আর এটা হচ্ছে সেই কাজে হচ্ছে কথা বলে, দেখতে কিন্তু খুবই কিউট, তাই না? আমি তো এখানে অনেকগুলো কথা বলছি গাছের সাথে, দেখতেও খুবই সুন্দর ছিল, কিউট লাগতেছিল। গাছটা কি সুন্দর নাড়াচাড়া করতেছে আর কথা বলতেছে। পার্কের ভিতরে কিন্তু মহিলাদের জন্য নামাজ পড়ার স্থান আছে, এটা হচ্ছে সেই স্থান। এখানে হচ্ছে নামাজ পড়তে পারবা। গরমে আমার অবস্থা দেখো, আমি জুতা খুলে হচ্ছে হাতে নিয়ে হাঁটতেছি, এত পরিমাণে অস্থির লাগতেছিল আমার। কিন্তু খালি পেয়ে হেঁটে আমার পা একদম লাল হয়ে গেছে, কারণ এত গরম। খালি পেয়ে হেঁটে আরো পা আমার জ্বলতেছিল, কারণ এত গরম। আর এখানে হচ্ছে ডাইনোসর গুলা ডিজে করতেছে, তো ডাইনোসরের সাথে আমি একটু ভিডিও করে নেই। ওরা হচ্ছে এখানে গিটার বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে, তো ওদের সাথে একটু ভিডিও করেছি। কেউ আমার খালি পায়ে দেখে আবার বলো না যে জুতা কই, কারণ আমি আর হাঁটতে পারছিলাম না জুতা পরে, এত পরিমাণে পা ব্যথা করতেছিল। এই দেখো আজকে কিন্তু আমি ডিমের থেকে বের হয়েছি, আমি এতদিন কিন্তু ডিমের মধ্যেই ছিলাম। সো এটা হচ্ছে আমরা ফান করতেছিলাম এত গরমের মধ্যে। দেখো কত রকমের দুষ্টামি। আর এটা হচ্ছে গরিলা। গরিলাও কিন্তু হাত নড়ে, কিন্তু এখন হচ্ছে হাত নাড়াচ্ছে না, কিন্তু এটাও কিন্তু হাত নাড়াচাড়া করে। চলে যায় আইসক্রিম খেতে, আর আমি হচ্ছে এই ভাইরাল আইসক্রিমটা নিই। এটা হচ্ছে আমি অনেক দেখেছি রিভিউ যে এটা নাকি অনেক মজা, তাই এখান থেকে কিনে নিয়ে। এটা প্রাইস রাখছে হচ্ছে 90 টাকা, এমনিতে হচ্ছে 80 টাকা, যেহেতু পার্কের ভিতরে তাই হচ্ছে 90 টাকা রাখছে। জানি না মানুষ কেন এত মিথ্যা রিভিউ দেয়। এই আইসক্রিমটা মোটো এত মজা না, একটু ভালো লাগেনি আমার কাছে। 80 টাকায় 90 টাকায় নষ্ট। এই আইসক্রিমটা একটু মজা না, কেন জানি মানুষ এত একদম রিভিউ দেয়, এত মজা এত মজা বলে, কিন্তু সত্যি বলতে এত পরিমাণে মজা না। এর থেকে অন্য চকবার গুলো আরো বেশি মজা থাকে। এটা একদম তিতা লাগতেছে।
লাগতেছিল, আমার কাছে তো একটু ভালো লাগেনি। বাইরে ঘোরাঘুরি শেষ, এরপর চলে যাচ্ছি ওয়াটার পার্কে। আর সহ্য হচ্ছিল না বাইরে ঘোরাঘুরি করতে, এখন হচ্ছে পানিতে নামতে ইচ্ছা করতেছিল, গরমে একদম অস্থির হয়ে গেছি। তো আমরা বের হয়ে গেছি চেঞ্জ করে, তারপর হচ্ছে পুরো ওয়াটার পার্কটা ঘুরে দেখবো। আর এই ওয়াটার পার্কটা কিন্তু বেশ বড়, কেরানীগঞ্জের মধ্যে এই পার্কটি হচ্ছে অনেক বড় ওয়াটার পার্ক। এটা থেকে বড় ওয়াটার পার্ক মনে হয় না কেরানীগঞ্জ আর আছে। চলো এখন তোমাদেরকে পুরোটা ওয়াটার পার্ক ঘুরে দেখায়। এটা হচ্ছে বাচ্চাদের পুল, এখানে কিন্তু খুবই মজা করতে পারবে। বাচ্চাদের হচ্ছে দুইটা পুল আছে, আর এখান থেকে হচ্ছে উপর থেকে টিউব নিয়ে হচ্ছে নিচে নামতে হয়, আর অপর সাইড হচ্ছে স্লাইড গেটে। এটা আমি উঠিনি, আমার অনেক ভয় লাগতেছিল, তাই আমি এটার উপরে উঠিনি, কিন্তু আমি হচ্ছে টিউব দিয়ে উপর থেকে স্লাইড গেটে এটা উঠেছি। এটা দেখো কি পরিমাণে সুন্দর লাগতেছে, উপর থেকে হচ্ছে পিছলে নিচে পড়ে। ফার্স্ট টাইম আমি অনেক ভয় পাইছি, বাট পরবর্তীতে কিন্তু খুবই মজা লাগছে। এরপর হচ্ছে আমরা বাচ্চাদের পুলে চলে যাই। এখানে তো বাচ্চারা খুবই এনজয় করতে পারবে, এখানে দুইটা পুল আছে বাচ্চাদের জন্য। আমরা প্রথমে হচ্ছে ছোট পুলে নেমে যাই, এখানে বাচ্চাদের জন্য কোনো রিস্ক নেই, কোনো পানি খুবই কম। পার্কে আসলে আসলে আমরাও বাচ্চা হয়ে যাই, বাচ্চাদের মতো শুরু করে দিই, খুবই মজা হয়। আর এই গরমের মধ্যে কিন্তু তোমরাও চাইলে পার্কে চলে আসতে পারো, এখানে কিন্তু খুবই এনজয় করতে পারো এই গরমের মধ্যে। তোমরা যারা এই গরমের মধ্যে বাসায় বসে বোর হচ্ছ, তারা চাইলেই কিন্তু ঢাকার মধ্যেই কেরানীগঞ্জে ম্যাজিক আইল্যান্ডে চলে আসতে পারো, বাজেটের মধ্যে ঘুরতে পারবা, এনজয় করতে পারবা। এরপর আমরা চলে যাই টিউব নিয়ে 3 তলার উপরে, উপর থেকে হচ্ছে নিচে নামবো টিউব নিয়ে। ভাই নিচে নামতে তো কষ্ট হয় না, কিন্তু এই টিউব নিয়ে যে উপরে উঠতে কি পরিমাণে যে কষ্ট হয়, 3 তলা 4 তলার উপরে উঠতে, আমাদের দেখলে বুঝতে পারবে। নিচে নামতে তো একদমই আরাম লাগে, কিন্তু উপরে উঠতে কষ্ট হয়ে যায়। चले नहीं उड़े आसमां पे अभी, पता न हो है जाना कहाँ पे अभी। चले नहीं उड़े आसमां पे, पता न हो है जाना कहाँ पे, कि बेमंजिले हो सब रास्ते, दुनिया से हो जरा फासले, कुछ खुद से भी हो दूरियां। सूरज हुआ है तो घुट नशे के मारा रास्ते, सूरज আমার আমি খুবই ভয় পাই, ভয় দেখতেছি, চিল্লাচ্ছিলাম। পরবর্তীতে আর আমার একদমই ভয় লাগেনি, পরবর্তীতে খুবই ভালো লাগতেছিল বারবার উঠতে আর নামতে, কিন্তু ওঠাটা বেশি কষ্ট হয়, তাই আমি হচ্ছে 4-5 বার উঠি আর পরে উঠি না, কারণ অনেকটাই হচ্ছে কষ্ট হয়ে যায় 3 তলা উপরে উঠতে। কিন্তু আমার ছোট ভাই কমপক্ষে 10 বার উঠছে, মানে ওর এত এনার্জি, ও 10 বার উঠছে এটার উপর উঠে আর নামছে। তারপর চলে যায় হচ্ছে বাচ্চাদের পুলে। বাচ্চাদের পুলে হচ্ছে স্লাইড আছে, তো এখান থেকে হচ্ছে মানে স্লাইড খাচ্ছিলাম, কিন্তু এখানে হচ্ছে আটকে যায়, এটা একদমই পিছলা ছিল না, মাঝখানে গিয়ে হচ্ছে আটকে গিয়েছিলাম। শেষে চলে যাচ্ছি হুইপ পুলে। হুইপ পুলে এখানে হচ্ছে দাঁড়াতেই পারছিলাম না, এত পরিমাণে গরম, পা জ্বলতেছিল, তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিলাম। হুইপ পুলে হচ্ছে বেশি মজা, এখানে হচ্ছে একটু পর ডিজে চালু হবে, এখন পর্যন্ত গান চালু হয়নি। তো এখানে আমরা হুইপ পুলে চলে আসি। হুইপ পুলটাও কিন্তু বেশ বড়, অনেক বড় জায়গা নেই হুইপ পুল। তো এখানে হচ্ছে আমরা নিচে নেমে যাবো, এখন বসে একটু ভিডিও আর পিকচার তুলে নিচ্ছি। যে পরিমাণে রোদ, এখানে বসে থাকতেও খুব কষ্ট হচ্ছে। এখন হচ্ছে পানিতে নেমে গেছি, পানিতে নামার পর হচ্ছে কি ভালো লাগতেছে, কারণ পানিটা ঠান্ডা ছিল, আর বাহিরে এত পরিমাণে রোদ আর গরম, এখানে একটু ঠান্ডা লাগতেছিল। এখানে হচ্ছে আমরা ভিতরে যাচ্ছিলাম, আর এখানে ওয়েভ দিতেছিল একটু পর পরে, খুবই ভালো লাগতেছিল। এটা হচ্ছে আরেকটা পুল, এটা হচ্ছে অনেকটা বড়, লম্বা হয়ে মানে গোল হয়ে আসছে এই পুলটায়। তো আমরা এখানে হচ্ছে একটু ডোবাচ্ছিলাম, আর এখান থেকে হচ্ছে আমাকে বলতেছে লাফ দিতে, বাট আমি অনেক ভয় পাচ্ছিলাম লাফ দিতে। এখানে বেশি পানি নেন, তারপর কেন উপর থেকে আমার লাফ দিতে অনেক ভয় লাগতেছিল। এখানে আমি একটু সাঁতার কেটে নিচ্ছি, কারণ যেহেতু আমি সাঁতার কাটতে পারি। কে কে হচ্ছে আমার মতো সাঁতার কাটতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পানিটা এত ঠান্ডা ছিল, ভালোই লাগছিল এখানে সাঁতার কাটতে। এরপর ডিজে চালু হয়ে যায়, তো এখানে চলে যাই আমরা। অনেকক্ষণ মজা করার পর এখন হচ্ছে একটু বসে বসে রেস্ট নিতেছিলাম। আর দেখো পানিতে নামার পর আমি একদম কালো হয়ে গেছি, একটু পর আরো বেশি লাগবে। মানে যখন পানিতে নামি তখন ঠিক থাকে, কিন্তু পানি থেকে ওঠার পর বোঝা যায় হাত পা ফেস পুরা কালো হয়ে যায়, মনে হচ্ছে একদম পুড়ে গেছে, পুরো একদম কালো হয়ে গেছে স্কিন। ওয়াটার পার্কের টাইম কিন্তু 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আমরা বিকাল 4টা 4:30টার মধ্যে হচ্ছে উঠে যাই পানি থেকে, দেন হচ্ছে আমরা চেঞ্জ করে বাহিরে চলে যাই বাকিগুলা রাইডে ওঠার জন্য, যেহেতু একটা প্যাকেজ নিয়েছি যেখানে হচ্ছে 10টা
রাইড, তো ওইগুলো ওঠার জন্য বাইরে চলে যায়। 5 ঘন্টা পানিতে থেকে এক একজনের অবস্থা খুবই খারাপ, শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। তো কি করা, এই যে প্যাকেজ নিয়েছে 10টা রাইড আছে, তো ওইগুলো তো উঠতে হবে। তাই এখান থেকে হচ্ছে আমরা রাইড গুলো ওঠা শুরু করে দিই। পুরো পার্কের রাইড গুলো অন হয়ে গেছে। তো 10টা রাইডের মধ্যে হচ্ছে এই রাইডটা নাই, কারণ এটা হচ্ছে প্যাকেজ থেকে আলাদা। এটা উঠতে হলে হচ্ছে আমাদেরকে আলাদা টিকিট কাটতে হবে, তাই এটা আর আমরা উঠিনি। তো প্যাকেজের মধ্যে যেগুলো ছিল সবগুলোর মধ্যে ওঠা শুরু করে দিই। তার মধ্যে এই দোলনাও ছিল, তো আমরা হচ্ছে এই দোলনা উঠি। এখানে বেশিরভাগ রাইড গুলো হচ্ছে বাচ্চাদের, তো বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে ভালো হবে। সবগুলো রাইডই হচ্ছে বাচ্চাদের, বড়দের খুবই কম। তো এই রাইড গুলো হচ্ছে বাচ্চাদের। তো এখানে আমরা উঠিনি, ইমনকে উঠাই দেই। আমরা উঠি হচ্ছে এই জাম্পিং ক্যাঙ্গারুতে। এই ক্যাঙ্গারুতে উঠে খুবই মজা লাগছে, এটা হচ্ছে জাম্পিং করে। তারপর হচ্ছে আমরা এই দোলনায় উঠি। বাকি রাইড গুলো ওঠা শেষ। এখন হচ্ছে আমরা পার্ক থেকে বের হয়ে যাব, প্রায় 6:30 বাজে। তো এখন হচ্ছে বাসায় চলে যাব। অনেক এনজয় করেছে আজকে, সারাদিনটা খুবই মজা হয়েছে। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আজকে ভিডিও পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।